আকাশ চ্যাটার্জিকে নিয়ে একটু বলবো, রক স্টার, কীভাবে নিজেকে ইনগ্রেন করলে পুরো ক্যারেক্টারে? আকাশ চ্যাটার্জি যখন আমার কাছে গল্পটা এলো, মানে স্ক্রিপ্ট লেখার আগে, তখনই আমি বুঝেছিলাম এই ছবিটা আমি করবো। কারণ আমার তো থাকে ডিকশনারিতে এইগুলো হয়ে গেছে, এইগুলো এখনও হয়নি। তার মধ্যে আমি রকস্টারও ইম্পর্টেন্ট না, একজন জীবনমুখী গান গাওয়া একজন মানুষের, যার গান কথা শুনলে পাগল হয়ে যাচ্ছে লোকজন। এবং আমাদের সময়, মানে আমাদের ছোটোবেলার থেকে, বা আমরা যখন বড় হচ্ছি, সুমনদা তো বটেই, তার সঙ্গে অঞ্জনদা বা নচি, মানে আমরা দেখেছি। আবার আজকে আমাদের রূপমকেও দেখছি। আমি যখন চরিত্রটাকে ফাইনালি হ্যাঁ বলি, মানে একটা চরিত্রকে, তখন আমি আমার নিজের একটা ঘর আছে, সেই ঘরটায় পৌঁছে যাই, মানে প্রসেনজিৎ সেল। এবার আমি আইডির সাথে কথা বললাম যে তুই সেলটার মধ্যে থেকে আমার মনে হয়েছিল এই চরিত্রটার মধ্যে না, ওই ওই যে একটা মেজাজ রয়্যাল, ওই ওই সময় মানুষগুলো রয়্যাল মেজাজ। এই আকাশ চ্যাটার্জি কিন্তু ওভার সেন্সিটিভ, ধাপ করে একটা জিনিস বন্ধ হয়, আবার ধাপ করে একটা জিনিস খুলে যায়। এটা এই অঙ্কের বাইরে, কিছু কিছু পৃথিবীতে মানুষ জন্মায় যারা অঙ্কের বাইরে হয়। আকাশ চ্যাটার্জির চরিত্রটা ওরকম, যে কারণে আমার সেকেন্ড ফেজটা আর একটা রকমভাবে আমি প্লে কোন করেছি। ফেসটা সবচেয়ে বেশি এনজয় করেছো? দেখো, চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল যে আকাশ চ্যাটার্জি মানে স্টার, কিন্তু ওইটাও আমার কাছে চ্যালেঞ্জিং, ওই চরিত্রটাও আমি করিনি।